দিগন্ত কালবেলা মাহমুদুর রহমানের দেশ বাংলাদেশ প্রতিদিন সহ সর্বপ্রকার দৈনিক বাংলাদেশে আছে। ইহারা প্রত্যেকেই মুনাফা উৎপাদনকারী প্রতিষ্ঠান। ইহাদের প্রত্যক্ষ কাঁচামাল হইল বাংলাদেশের বুদ্ধিজীবীরা। অথচ এইসব মাদার চোদরা, আবার বলছি, এইসব মাদার চোদরা, খানকির বাচ্চারা, খানকির বাচ্চার চাইতেও নিকৃষ্ট। ইহারা বিশ্ববিদ্যালয় সহ প্রাতিষ্ঠানিকভাবে পরিচিতদের পারিশ্রমিক দেয়। এই পারিশ্রমিককে বলা যায় প্রত্যক্ষ কাঁচামাল, যার আনুমানিক খরচ ধরতেছে, একটা আনুমানিক খরচ ধরে নিচ্ছি, ধরা যাক ৭০,০০০ টাকা। ইহাদের প্রত্যক্ষ আনুমানিক মজুরি ১,০০,০০০ টাকা। ইহাদের কারখানার উপরি খরচ হইল আনুমানিক ৮০,০০০ টাকা এবং বিক্রি ও প্রশাসনিক উপরি খরচ বা প্রোডাকশন কস্ট 30%, এটাও আনুমানিক ধরে নিচ্ছি। এদের বিক্রয় মূল্য আনুমানিক ৪,০০,০০০ টাকা হলে বিক্রির উপর মুনাফার হার হয় 30%, 30%। অথচ এইসব খানকির বাচ্চা মাদার চোদরা প্রতিষ্ঠিত লেখকদের ছাড়া কাউকে টাকা দিবে না। ফলে বাংলাদেশে বুদ্ধিজীবী তৈরি না হয়ে বেশ্যা তৈরি হয়, বেশ্যা তৈরি হয়, খানকির বাচ্চা তৈরি হয়, মাদার চোদ তৈরি হয়। বুঝলেন হে ওবায়দ আকাশ? আপনি তো টাকা দিতে চান না। মতিউর রহমান, আপনিও তো টাকা দিতে চান না। মতিউর রহমান চৌধুরী, আপনিও তো টাকা দিতে চান না। সাজ্জাদ শরীফ, সাজ্জাদ ভাই, আপনিও তো টাকা দিতে চান না। আপনারা মুরিদ তৈরি করতে চান। আপনারা পীর হইয়া গেছেন বাংলাদেশের। আর যারা আছেন তাদেরকেও এই কথা বলছি, আপনারা রাস্তা দিয়ে গাড়ি না চালিয়ে গাড়ি দিয়ে রাস্তা চালানোর পক্ষপাতী। আপনাদের মতো বাঞ্চোদ্রে মাদার চোদ্দের দল আছে বলেই বাংলাদেশে কোনো বুদ্ধিজীবী তৈরি হয়নি, হচ্ছে না, হবেও না কোনো দিন। বীরেনদা, মানে বীরেন মুখার্জি, আপনি এটাকে গায়ে মাখে নিয়েন না। আপনি আমার চোখটা খুলে দিয়েছেন। আর কি বলে, আমরা যে ৯০-তে আন্দোলন করছিলাম, কি বলে, প্রতিষ্ঠান বিরোধিতা, বাল ছাল আন্দোলন, ছোট কাগজ, লিটিল ম্যাক, এগুলো সব ফকিকার, এগুলো সব সালা ধান্দাবাজ হয়ে গেছে। এক একজন গায়ে ট্যাগ লাগায় ঘুরে বেড়ায়। কি প্রতিষ্ঠান বিরোধিতার ব্র্যান্ড অ্যাম্বাসেডার মাদার চোদরা, সব শালা বামচোদ, সব শালা শুয়োরের বাচ্চা। আলবিদা, ইনকিলাব জিন্দাবাদ। হয় নকশালবাড়ি নয় বেশ্যাবাড়ি, এটা মনে রাখবেন।